আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যে কথাগুলো বললে শুনলে আল্লাহ তাআলা খুশি হন, যে কথাগুলো আমাদের দুনিয়ায় আল্লাহর রহমত পেতে, আখিরাতে নাজাত পেতে আমাদের সাহায্য করবে, সেই কথাগুলো বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। প্রথমেই আপনাদের ব্যানার দেখছিলাম। আপনারা কি ব্যানার পড়েছেন? পড়তে পারছেন না? ব্যানারে কি লেখা আছে? শিরিক, কুফর, বিদআতের মূলোৎপাটন করে ঈমান, ইসলাম, ইহসান প্রতিষ্ঠার লক্ষ্যে। প্রথম কথা হলো এটা খুব কঠিন কথা, আর দ্বিতীয় কথা হলো এটাই আসল কথা। আলহামদুলিল্লাহ। কঠিন কি জন্য? শিরক, বিদআত অত্যন্ত ভারী জিনিস। যুগে যুগে বড় বড় মুজাদ্দিদ, বড় বড় আল্লাহর নেককার বান্দা শিরক বিদআত ধরে হেঁয়ো করে টান দিয়েছেন, টেনে 4-5 ইঞ্চি তুলেছেন, মনে করলেন যে এই হলো। ওনাদের চলে যাওয়ার পরে আবার ওনাদের নিয়েই শিরক বিদআতে ভরে গেছে। কথা বোঝেন? যেমন মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ, আপনি তার বইপত্র পড়েন, মাকতুবাত পড়েন, শিরক বিদআতের বিরুদ্ধে কঠোর কথা বলেছেন। সব বেদাত, বেদাতে হাসানা বলে কিচ্ছু নেই, কোনো বেদাত করা যাবে না। হাসানা, পাসানা, ছয়ানা, সাতানা সব বেদাত নাজেজ। এত কিছু বলার পরেও সেই মুজাদ্দিদিয়া তরিকার নামে এখন সব বেদাত চলে। মুজাদ্দিদ আল-ফিসানি বলেছেন, জিকিরের সময় ঘাড় নড়া তো দূরের কথা, শব্দও করা যাবে না, মনে মনে জিকির করতে হবে। আর আমরা মুজাদ্দিদিয়া তরিকার নামে ঘাড় তো ঘাড়, পুরো দেহ, গাড়ি ঘোড়া শুদ্ধ না। কথা বোঝেননি? মুজাদ্দিদ আল-ফিসানি বলেছেন যে পীর কিছু না, তুমি আগে ঈমান সহি করবা, নামাজ অর্জন করবা, ফরজ ওয়াজিব পালন করবা, ইলমে দ্বীন শিখবা, জামাতে নামাজ একটাও কাজা করবা না, সুন্নত একটাও ছাড়বে না। এরপরে যদি আরো ইখলাস তৈরির দরকার হয় কোন নেককারের সোহবতে যাবে। আর আমরা বলছি নামাজ হলে ভালো, না হলে না ভালো, রোজা রাখলে ভালো, না রাখলে আরো ভালো, কি বলে হালাল খাওয়া ভালো, না খেলে বেশি ভালো, তবে হুজুরের কাছে যাওয়াই লাগবে। তাহলে প্রথম বিষয় হলো যে শিরক বিদআত মূলোৎপাটন করা, এটা খুব কঠিন কাজ। আমি আপনাদের বোঝাবো কেন কঠিন। শুধু আউলিয়া কেরাম না, আম্বিয়া কেরাম দেখেন। আমরা জানি আরবের কাফেররা তো কাফের ছিল, ঠিক না? আপনারা কি জানেন যে তারা খুব ইমানদার কাফের ছিল? আপনারা জানেন না? আরবের কাফেররা পাকা ইমানদার, নামাজি, হাজি, গাজী কাফের ছিল। কথা বলছেন? তাদের কোনো সমস্যা ছিল না। আমরা অনেকে বুঝি না, আমরা মনে করি আরবের লোকেরা আল্লাহ মানত না, আরবের লোকেরা আল্লাহর দিন মানত না, আরবের লোকেরা আল্লাহর আইন মানত না। সব ভুল কথা। আরবের লোকেরা আল্লাহ মানত, আল্লাহ এক মানত, আল্লাহ একমাত্র রব্বুল আলামিন মানত, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, রব্বুল আলামিন নেই মানত, আল্লাহর ইবাদত করত, আল্লাহ আমাদের মাহবুদ মানত, আল্লাহর শরীয়ত মানত, সব মানত। কিন্তু তাদের তিনটে জিনিস ছিল না। প্রথম নষ্ট হয় তাদের ইব্রাহিম রাসূলুল্লাহ, এরপরে নষ্ট হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে নষ্ট হয় বান্দার হক। আর সব ঠিক ছিল। আপনাদের দেশে মাজার, দরগা, মসজিদ আছে না? সবচেয়ে বড় মাজার, মাজার নয় যে জায়গায় যে জিয়ারত করতে হয়, হজ মানেও কিন্তু জিয়ারত।
সবচেয়ে বড় মাজার, সবচেয়ে বড় মসজিদ, আল্লাহর প্রিয়তম মসজিদ কোনটি? বাইতুল্লাহ। আরবের কাফেররা সেই আল্লাহর প্রিয়তম মসজিদের খাদেম ছিল, সেখানে হজ করত। আবু জেহেল যে হাজি ছিল জানেন? আবু জেহেল আল হাজ আবু জেহেল। তাহলে আরবের কাফের বলি আমরা যাদের, তারা যে কোনো বিচারে আমাদের দেশের ইমানদার কাফেরদের চেয়ে অনেক ভালো ছিল। কেন নষ্ট হলো? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন আমি আপনাদের সংক্ষেপ হলো বোঝানোর চেষ্টা করব। তাহলে আপনাদের ব্যানারের প্রথম কথা শিরক, কুফর, বিদআত মূলোৎপাটন করার কথা না? এটা খুব ভয়ঙ্কর কথা। মানুষের পছন্দ হলো শিরক, বেদাত সব সহ আল্লাহর ইবাদত করা। এটা সবসময় সহজ কাজ এবং এতে অনেক সুবিধা আছে, আমি বোঝাবো আল্লাহ যদি তৌফিক দেন। দ্বিতীয় বললাম এটাই আসল কথা। এটা কি আপনারা বোঝেননি? শিরক, বিদআত, কুফর, নেফাক মূলোৎপাটন করা, এটাই হলো ইসলামের মূল কাজ। আমি মাঝে মাঝে ওয়াজের প্রকারভেদ বলি। ওয়াজ আমাদের সমাজে দুই প্রকারে হয়। প্রথম প্রকার হলো আমরা যখন কোরআন এবং হাদিস শরীফ দেখি, সাহাবায়ে কেরামের জীবনী দেখি, তাদের দাওয়াত ওয়াজ ছিল তিনটে বিষয় নিয়ে। কয়টা বিষয়? মানে শিরক মুক্ত আল্লাহর ইবাদত করো, ফরজ পালন করো, ফরজ ফরজ। 2 নম্বর মানুষের হক দিয়ে দাও। 3 নম্বর মানুষের সাথে ভালো আচরণ করো। কথা বুঝেছেন? কোরআন যদি তন্ন তন্ন করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি পড়েন, তাহলে কোরআনের দাওয়াত এটা। ফরজ পালন করো, তার ভিতরে শিরক মুক্ত ইবাদত অন্যতম। ফরজের ভিতরে হারাম রয়েছে, যেটা বঞ্চন করা ফরজ। 2 নম্বর মানুষের হক দাও। 3 নম্বর মানুষের সাথে ভালো আচরণ করো। হাদিস শরীফে এই জাতীয় অনেক মডেল আছে। বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসে বিভিন্ন সময়ে আমরা দেখি সাহাবায়ে কেরাম বেদুইন মরুভূমি থেকে ছুটে আসছে। নবীজি এসেছেন শুনে, ইয়া রাসূলুল্লাহ শুনলাম আপনি নবী, আল্লাহর ওহী আছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যেতে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিভিন্ন হাদিসে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ আর কোন নামাজ পড়া লাগবে? বলে না, তবে যদি নফল পড়ো ভালো। রমজানের রোজা রাখা লাগবে। ইয়া রাসূলুল্লাহ আর কোন? না, তবে যদি নফল রোজা রাখো ভালো। যাকাত দিতে হবে, ফরজ হলে হজ করতে হবে, বান্দার হক আদায় করবে, আত্মীয় স্বজনের হক রক্ষা করবে, মানুষের সাথে ভালো আচরণ করবে, এইরকম বলে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? সাহাবীরা মাঝে মাঝে বলেছেন, যেমন বুখারীর এক রিওয়ায়াতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আল্লাযী আকরামাকা লান আতাতাওয়া আলা হাযা বিশাইইন ওয়ালান আনকুসা মিম্মা ফারাদাল্লাহু আলাইয়া শাইআন। ইয়া রাসূলুল্লাহ আমার এই 5 ওয়াক্ত ফরজ, সুন্নত নয়, মুস্তাহাব নয়, ফরজ নামাজের উপরে আমি কোনো নফল পড়ব না। সুন্নত কিন্তু নফলের ভিতরে। আবার রোজার উপরে কোনো সুন্নত করব না, আমি কোনো নফল ইবাদত করব না। আর যেটুকু আল্লাহ ফরজ করেছেন এর থেকে একটুও কমাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কোন কোন হাদিসে বলেছেন কাউকে কাউকে কাদ আফলাহা দাখালাল জান্নাতা ইন সাদাক। ও যদি সত্য কথা বলে থাকে তো অবশ্যই জান্নাতে যাবে। কথা বোঝেন? আমাদের ইসলাম তা নয়। একটু ভাবেন, আপনারা ভাবেন না হয়তো
আচ্ছা, আমাদের ওয়াজ, ঝগড়া, গ্রুপিং, দলাদলি ফরজ নিয়ে না নফল নিয়ে? খুব খেয়াল রাখেন, আমরা যেটাকে ওয়াজিব বলি, সুন্নত বলি, এটাও নফলের ভিতরে। ফরজ ছাড়া সবই নফল। যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন, কখন ওয়াজিব বলা হয়, সুন্নত বলা হয়, তবে সবই নফল। তাহলে এবার একটু আপনাদের সাথে মত বিনিময় করি। আমাদের দেশে ওয়াজ এবং ঝগড়া ফরজ নিয়ে না নফল নিয়ে? আপনারা এখানে মাহফিলের আয়োজন করেছেন, একটু ব্যতিক্রম। সাধারণত বাংলাদেশে মাহফিল হয় গ্রুপে, মিলাদের পক্ষ আলাদা, পক্ষের ওয়াইজান, ঠিক না? মিলাদের বিপক্ষ আলাদা, বিপক্ষের ওয়াইজান। কারণ যারা মিলাদের পক্ষে তারা কি বলেন যে মিলাদ পড়া ফরজ? কেউ বলে? কেউ বলে না। কিন্তু ঝগড়া কি নিয়ে? নামাজ পড়ে অথবা পড়ে না, দাড়ি রাখে অথবা রাখে না, হালাল খায় অথবা খায় না, বাপ মার খেদমত করে অথবা করে না, মূল মিলাদ পড়ে অথবা পড়ে না, ঠিক না? এটা একদিকে মিলাদ, কিয়াম, মুনাজাত, পাগড়ি, টুপি এইসব নিয়েই ঝগড়া, এটা একদিকে। আরেকদিকে ঝগড়া, এটা আবার আগে বেশি ছিল না, মাশাআল্লাহ ইদানিং বাড়ছে। রফাদাইন করবে না করবে না, জোরে আমিন বলবে না বলবে না, ঝগড়া আছে। রফাদাইন করা তো ফরজ, ফরজ 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 নেই। একদম নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত হাত একবার উঠাবেন না, এক সিঙ্গেল বারও না। নামাজের ক্ষতি হবে। একটা সাহাবী তাবে কোরআন হাদিস কিছুই বলি। আমিন জোরে বলা তো ফরজ। সেজদায় যাওয়ার সময় হাত আগে নামানো তো ফরজ। কথা বুঝতে পারছেন? যেগুলো নিয়ে ঝগড়া করি এর ভিতরে কোনো ফরজ আছে কিনা? আমরা হাত নাভির নিচেই না কানের উপরে, এটা নিয়ে ঝগড়া এবং মারপিট। নিচে আলাদা, নিচের পক্ষের লোক আনে, উপরে আলাদা, উপরের পক্ষের লোক আনে। ছেলে মেয়েদের নামাজের পার্থক্য আছে কিনা এটা নিয়ে ঝগড়া। এক এক পক্ষে এক এক ওয়াই জানে না। ছেলে মেয়ের নামাজের ভিতরে যে পার্থক্য, এটা তো ফরজ কিছুই না, একান্ত মুস্তাহাব পর্যন্ত। তাহলে আপনারা আশা করি আমার সাথে একমত যে আমাদের ইসলাম হলো নফল কেন্দ্রিক। সেটা কেমন আমি আপনাদের উদাহরণ দিতে পারবো না। আমরা ছোটবেলায় শুনতাম, মা বলেছে মনি তেল আনবি, তবে ফাও নিতে ভুলবি না। হ্যাঁ, এখন মার হুকুম, তেল ভরে গেছে, ফাও করে তবে তোর জায়গা নেই, উপর করে দিয়েছে, নিজেই ফাও তেল দিয়েছে। আমাদের ঝগড়া হলো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। খুব ভালো করে বোঝেন, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ফরজ যথেষ্ট, তবে গোল্ডেন এ পেতে, বি প্লাস পেতে, বি মাইনাস পেতে নফল লাগবে। মুসলমান তো সবাই একরকম হবে না। দুনিয়াতে আমরা 10টা টাকার জন্য খাটি, কাজে আল্লাহর কাছে বেশি নম্বরের জন্য খাটবে, এটা দরকার। কিন্তু ঝগড়া হবে না, প্রতিযোগিতা হবে। এটা হলো এক ওয়াজ। দ্বিতীয় ওয়াজ, তিনটে ওয়াজ বলবো, ভুলে গেলে বলে। দ্বিতীয় ওয়াজ হলো টেলিভিশনে অ্যাড দেখেছেন? টেলিভিশন তো এখন সবাই দেখে। আমার বাড়িতে টেলিভিশন নেই, কিন্তু আমি দেখি যখন হাসপাতালে যাই, বোঝেন না? ইচ্ছা না করলেও দেখতেই হয়, উপায় তো নেই, কারণ বসে আছে চারদিকে কয়েকটা টেলিভিশন। আচ্ছা, টেলিভিশনে অ্যাড বেশি না খবর বেশি? কারণটা কি? অ্যাডের পিছনে টাকা আছে। হ্যাঁ, অ্যাডের পিছনে টাকা আছে। একটা অ্যাড আপনার পড়ে, মনে করেন আমি এক শব্দে দেখতে পারি তা না, যে একটা মাঝে মাঝে নজরে পড়ে। যেমন একটা অ্যাড হচ্ছে, মনে করেন একটা অ্যাড হচ্ছে রসুনের
শিকড় খেলে বিজ্ঞানীরা বলেছেন এত ফায়দা, মধু খেলে এত ফায়দা, এই ভিটামিনে এত ফায়দা। শেষে হচ্ছে আমাদের এই ট্যাবলেটটা বা এই কোটোটা কিনে নেন, সব পেয়ে যাবেন। এটা কি ভিটামিনের অ্যাড না ট্যাবলেটের অ্যাড? আমাদের ওয়াজ এখন অ্যাডমুখী হয়ে গেছে, আল্লাহমুখী নয়। সেটা কেমন? দুই ভাবে আমি বলবো ইনশাআল্লাহ। একটা হলো বাবারা কোরআন লাগবে, আল্লাহর নবীর মহব্বত করতে হবে, এইটা করতে হবে, হাদিস পড়তে হবে, সহি তরিকায় চলতে হবে। তবে বাবারা সারা দুনিয়ায় ফিতনায় ভরে গেছে। এখন একটা হক্কানি হুজুর পেয়েছি, দুনিয়ার সেরা হুজুর, সবাই যদি জান্নাতে যেতে চান এইখানে চলে আসবেন। কথা বোঝেননি? এটা কি কোরআন সুন্নাহর অ্যাড হলো না হুজুরের অ্যাড? কথা বোঝেননি? আপনারা বুঝতে পারছেন না এদের কত অ্যাড। আসল ওয়াজ এখন তেমন নেই, এখন শুধু অ্যাড। কথা বোঝেননি? আপনাদের কি করতে হবে বলবো, তারপরে ওয়াজে যাব ইনশাআল্লাহ। আমরা কিছু জিনিস বানাই নিছি, একটু উদাহরণ দিয়ে রাগ করেন। আপনারা বিভিন্ন মতের আছেন, আমি সবাইকে মহব্বত করি, তবে আমি চাই যে আপনারা আল্লাহর দিকে আগে তাকান। সেটা হলো, মনে করেন আল্লাহ তাআলা অন্তরটাকে পবিত্র করতে বলেছেন, এটা আল্লাহ কোরআনে বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা। এটা ভালো। এখন আমরা বলবো ভাইরা, কোরআনে আল্লাহ তাআলা কলব সাফ করতে বলেছেন, আর কলব সাফ করতে হলে হক্কানি পীরের কাছে যেতে হবে, যার পীর নেই তার পীর শয়তান। বর্তমান জামান কুতুবুল আকতাব আব্দুল্লাহ জাহাঙ্গীর আছে, তার কাছে যান। এটা কেমন ওয়াজ হলো? আসলে প্রথম কথাটা ঠিক, কলব সাফ করতে হবে। দ্বিতীয় কথাটা আংশিক ঠিক। অন্তরের তাজকিয়ার জন্য আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাত যথেষ্ট। তবে একজন ভালো নেককারের সোহবতে গেলে আমলের জজবা আসে, এটা বাস্তব। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন, নেককারদের, ভালো আমল ওয়ালাদের সোহবত নিতে হবে। কথাকে বুঝতে পেরেছেন? সোহবত নেওয়া মানে একজনের কাছে যাওয়া না। কুনু মা সাদিকিন ওয়াহিদ, কোরআন শরীফ আছে কি? হ্যাঁ, একজন, যে কোনো একজন নেককারের সাথে থাকো, কোরআন বলেছে নাকি? না। সমাজের নেককার যারা আল্লাহর পথে চলে, সাদিক, লা ইলাহা ইল্লাল্লাহতে সাদিক, আল্লাহর সাথে কাউকে শিরিক করে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাদিক, বেদাত করে না, নবীর সুন্নত সব মেনে চলে, কথাবার্তায় সত্যবাদী, স্ত্রী, স্বামী, পুত্র, সংসার সব জায়গায় সত্য বলে, নেককার মানুষ। এই ধরনের সমাজে যারা থাকে, আমরা যখন তাদের সাথে বসি, মহব্বত করি, যে কোনো নেককার আলেমের ওয়াজ শুনি, এই নেককারদের সোহবত আদায় হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এরপরেও কোনো খাস কোনো নেককারের সোহবতে যাওয়া ভালো, কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নত কিছুই না। কথা কি বুঝেছেন? আমরা নানান যুক্তি দিয়ে এটাকে জরুরি বানাবো। কেমন? আমি আপনাদের একটা উদাহরণ দিই। এলেম শিক্ষা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এলেম শিক্ষা করা কি ফরজ। এলেম কোথায় শিক্ষা হয়? এই মাদ্রাসায় না? তাহলে মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ নাকি? পার্থক্যটা বুঝেছেন? এলেম শিক্ষা করা ফরজ, মাদ্রাসায় ভর্তি হওয়া কিন্তু ফরজ না। আপনি বাড়ি বসে হুজুরদের কাছে মুখে শুনে, টিভিতে দেখে, কিতাব পড়ে, ঘরে বসে যদি ফরজ এলেম শিখে নেন, ফরজ আদায় হবে, ঠিক না? এখন আমি একটা যুক্তি দিই, এলেম শিখা ফরজ, আর এলেম মাদ্রাসা হয় না, কাজে মাদ্রাসায় পড়া ফরজ, আর মাদ্রাসায় ভর্তি নাম লেখালেই ফরজ আদায় হয়ে যাবে। আর যে মাদ্রাসায় ভর্তি হয়নি, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই কবুল হবে না, ওর দোজখে যাওয়াই লাগবে। কথাটা কেমন হলো? ঠিক হলো? আমি এই কায়দায় কিছু উদাহরণ দিচ্ছি। কলব সাফ করা ফরজ, কিন্তু এজন্য কারোর কাছে যাওয়া ফরজ না। কলব সাফ করা ফরজ, আর এই কলব সাফ করতে একজন না একজন হক্কানি পীরের মুরিদ হতেই হবে, যার পীর নেই তার পীর শয়তান। আর মুরিদ হওয়ার উদ্দেশ্য কলব সাফ না, মুরিদ হওয়ার উদ্দেশ্য হুজুরের কোন রকম গিরের বাইরে এইসব। যে কারোর সাথে গিরে না মানলো, তার নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না, ওর দোজখে যাওয়াই লাগবে। এটা কেমন হলো?
আপনারা রাজি তো? আচ্ছা, রাজি হবেন কিছুতে কিছুতে। মনে করেন আল্লাহ কোরআন কারিমে, রাসূলুল্লাহ হাদিস শরীফে বারবার বলেছেন ইসলামের আরকানগুলো পালন করো, বান্দার হক আদায় করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। এরপরে যা আছে জিহাদ, দাওয়াত, এলেম প্রচার করা, এগুলো হলো দ্বীনের জন্য উপকারী, গোল্ডেন এ পাওয়ার জন্য। অধিকাংশ সময় এগুলো জরুরি না। কথা বুঝতে পেরেছেন? তুমি সাধ্যমতো করবে, নাম্বার বেশি পাবে। আর যদি জরুরি হয়ও, তুমি তোমার এলাকাতে দিনের জন্য কাজ করো, তোমার এলাকাতে দাওয়াত দাও, দোকানে আশেপাশে মানুষের বলো, তোমার দায়িত্ব আদায় হয়ে যাবে। কথা কি বুঝেছেন? কিন্তু আমি বললাম যে দেখো, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন জিহাদ করো, দাওয়াত দাও। সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা। আর জিহাদ করো, দাওয়াত দাও মানে আমাদের পদ্ধতিতে দাওয়াত দিতে হবে, জিহাদ করতে হবে, অন্য কোনো কায়দায় করলে হবে না। এটা সত্য কথা না মিথ্যা কথা? হ্যাঁ, এইটা মিথ্যা কথা। আর যে আমাদের কায়দায় আমাদের দলে এসে জিহাদ করবে না, দাওয়াত দেবে না, ওর নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে কোনোটাই কাজে লাগবে না, ওর দোজখে যাওয়াই লাগবে। এরকম আছে না নেই সমাজে? এটা আমাদের বানানো ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দেননি। আবার বর্তমানে আরেক ঝগড়া শুরু হয়েছে, মাযহাব মানা আর না মানা, আছে না নেই? আচ্ছা বলেন, আমার কাছে যখন কেউ বলে মাযহাব না মানলে ঈমান থাকবে না, বড় অবাক লাগে, কষ্টও লাগে। আমরা যখন ঈমান থাকে কিসে? ঈমান যেটা বলে আনিছি সেটা নষ্ট হলে ঈমান যায়। আমরা কি বলে ঈমান আনছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল মাযহাবু শরিয়াতুল্লাহ, আর শাইখ ওয়ালিউল্লাহ, আব্দুল কাদের জিলানী গাউসুল্লাহ, বলছি না? তো যেটা ঈমান নেওয়ার জন্য পড়িনি সেটা ছাড়া ঈমান যায় কি করে? আবার যখন কেউ বলে মাযহাব মানা নাজায়েজ, মাযহাব মানা হারাম, কোরআন সুন্নাহ মানতে হবে, আমার এত বিরক্তি লাগে যে এটা কোনো কথা হলো নাকি? মাযহাব মানে হলো মত। আপনি একজন উমি মানুষ, সাধারণ তালবে ইলম, আপনি কোনো না কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্নাহ কিভাবে মানবেন? আপনি বলবেন সহিহ হাদিস মানবো। আরে মিয়া, হাদিস কোনটা সহিহ এটা তুমি কি করে জানলে? হয় আব্দুল্লাহ জাহাঙ্গীরের মত নেবে, নইলে আলবানির মত নেবে, নইলে বিন বাজের মত নেবে। একটা মত তো নেওয়া লাগবে না? তুমি নিজে সনদ পড়েছো, কিছুই বোঝো না সনদের, তাহলে তুমি কোনো না কোনোভাবে মাযহাব মানছো। মূল কথা হলো দ্বীন, কোরআন সুন্নাহ পালন করা হলো আল্লাহর হুকুম, আর কিছু আল্লাহর হুকুম না। আমরা কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর তরিকায়, এটা হলো আমার জন্য দ্বীন। তবে কোরআন সুন্নাহ থেকে মাসালা আমরা বুঝতে পারি না, আলেমদের সহায়তা নিতে হবে, এটাকে বলা হয় মাযহাব। কেউ যদি কোনো ইমামের ফিকহি মাযহাবের মাধ্যমে কোরআন সুন্নাহ বুঝে, আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করে না আমি ভালো বুঝি, বিভিন্ন মাযহাবের ইমাম ফকিদের থেকে বাছাই করে নেব, তার সেই যোগ্যতা থাকে, আলহামদুলিল্লাহ। কথা বোঝেননি? এখন বলে মাযহাব মানা শিরক। যেমন মূর্তি পূজা করা কি? শিরক। ভালো কথা। একটা মূর্তি পূজা করা শিরক, ঠিক না? 4টে মূর্তি, 5টা মূর্তি, 6টা মূর্তি পূজা করলে আর শিরক হবে না নাকি? তাহলে 4 মাযহাব মানবো না, কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীরের মাযহাব, আলবানির মাযহাব, কি বলে শেখ বিন বাজের মাযহাব, ইবনে উসাইমিনের মাযহাব মানলে জায়েজ হয়ে যাবে নাকি? আমাদের কোনো না কোনো আলেমের মতের সহায়তা নিতে হবে। সমাজের আলেমরা যেটার উপরে মসলা দেন আমাদের দেখতে হবে। তবে উভয় ক্ষেত্রেই ভুল আছে। কেউ কেউ মাযহাবের নামে কি বলে, আরে কোরআন হাদিস বুঝি নে, আমাদের ইমাম আবু হানিফা কিছু বুঝিনি নাকি? এটা কিন্তু নাজায়েজ কথা। এইটা বললে যে বলবে তার ঈমান নষ্ট হবে। কিন্তু আমি যদি বলি যে না, আমাদের ফুরফুরা দাদা হুজুর ওসিয়ত করেছে যে না, আসল হলো কোরআন সুন্নাহ, তবে আমরা ভালো বুঝি না, আশা করি আবু হানিফা বুঝে মসলা দিয়েছেন। যদি কখনো প্রমাণ হয় যে আবু হানিফার মসলাটা কোরআন সুন্নাহর অনুকূল না, উনি ইজতিহাদ করেছেন,
ওনার পক্ষে একটা হাদিসও নেই, ওনার বিপরীতে হাদিস আছে, আমরা মানবো না, ওনারটা আমরা সুন্নত মানবো। আমি বলছি না, আবু বকর সিদ্দিকের ওসিয়তে আছে। কথা বুঝতে পেরেছেন? কাজেই মাযহাব মানার নামে যদি কেউ খারাপ করে সে খারাপ, মাযহাব মানা খারাপ না। কথা কি বুঝেছেন? যেমন মাদ্রাসায় পড়ে ছেলেরা নকল করে না? ছেলেরা দাড়ি আছে না? ছেলেরা প্যান্ট শার্ট পরে না? কাজেই মাদ্রাসা সিস্টেমটা খারাপ, ভেঙে দিতে হবে, ঠিক না? না, যে খারাপ করে সে খারাপ, সিস্টেম খারাপ না। কথা বুঝতে পেরেছেন? আবার আমরা যখন বলি 4 মাযহাব মানতেই হবে, এটা কখনোই কেউ বলিনি। কথাটা হলো এই 4 মাযহাব ব্যাখ্যা করা বিস্তারিত আছে, সমাজের লোক মানে। আমরা যারা হানাফি বলে দাবি করি, তারা এক হানাফি আর এক হানাফিকে কাফের বলে না? তাহলে আমরা কেমন হানাফি? আমাদের এক ইমাম একজন গুতিগুতি করছি, তার মানে আসলে হানাফি মাযহাব কেউ মানে না। প্রত্যেকে যার যার হুজুরদের নিয়ে মানে, আর নাম বাঙাই হানাফি মাযহাব। তাহলে আমরা হানাফি নাম দিয়ে অথবা হাদিস নাম দিয়ে, সহিহ হাদিস নাম দিয়ে মানুষদের ভিতরে বিভক্তি তৈরি করছি। কোনো মাযহাব হাদিস বিরোধী না, কোনো হাদিস মাযহাব বিরোধী না। মাযহাব হলো হাদিস জেনে বুঝে উম্মতকে সমাধান দেওয়ার জন্য আলেমদের চেষ্টা। কথা বুঝতে পারছেন? যেহেতু কথা উঠলো, আমি একটু উদাহরণ দিই। বর্তমান জামানায় অন্যতম শ্রেষ্ঠ আহলে হাদিস, মুহাদ্দিস, ফকিহ শেখ আব্দুল আজিজ বিন বাজ, শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, শেখ মোহাম্মদ ইবনে উসাইমিন, সবাই নাম জানে। শেখ আব্দুল আজিজ বিন বাজ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, খুব বড় আলেম ছিলেন। আমরাও তার কাছে সামান্য কিছু পড়ছি, অর্থাৎ সেদিক থেকে আমাদেরও উস্তাদ। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, তিনি বর্তমান যুগের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। ইলমে হাদিসের প্রচুর খেদমত করেছেন। আমি অবশ্য তার কাছে পড়ার সুযোগ পাইনি। সৌদি আলেমদের সাথে ওনার মতবিরোধ ছিল ভয়ঙ্কর। একসময় ওনার সৌদের আসা বন্ধ ছিল, পরে যখন আসতেন গোপনে, কোনো প্রকাশ্য প্রোগ্রাম করতে পারতেন না। তো যাই হোক, এটা আজকের আলোচনা নয়। আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যখন রুকু থেকে আমরা নামাজে উঠি, আমাদের দেশে ঝগড়া হলো বুকে না নাভির নিচে, ঠিক না? আফ্রিকার দেশে ঝগড়া হলো ঝুলানো না বান্দা। আর আলবানিয়ার ইবনে বাজ রাহিমাহুমুল্লাহ তাদের ঝগড়া হলো রুকুর পরে। ইবনে বাজ বলছেন রুকুর পরে উঠে আবার হাতটা বাঁধতে হবে, আর আলবানী রাহিমাহুল্লাহ বলছেন রুকুর পরে উঠে হাত বাঁধা বিদআত, নাজায়েজ, গুনার কাজ। পার্থক্যটা বুঝতে পেরেছেন তো? যে হাদিস পড়ে আব্দুল আজিজ বিন বাজ বললেন একটা কাজ সুন্নত, সেই হাদিস পড়ে আলবানী রাহিমাহুল্লাহ বললেন ওইটা বিদআত। কথা বুঝেননি? আর আপনি কোনটা মানবেন? দুজনকে একসাথে মানতে পারবেন? আপনি একটা তো মানবেন, হয় হাত ঝুলাইতে হবেন, নাহলে বেঁধে হবেন, নাকি এরকম করবেন বাজ বাণী, এরকম তো করা যাবে না। যখন একটা মানলেন তখন আরেকজনের আপনি বিরোধিতা করলেন, কিন্তু এর দ্বারা আমরা দ্বিতীয় আলেমকে ছোট মনে করতে পারি না। সবচেয়ে বড় কথা আমরা বুঝলাম যে হাদিস থাকা সত্ত্বেও মতভেদ হতে পারে, পারে না? পারে না কেন? একাধিক হাদিস আছে, মিলাতে হবে। আপনাদের উদাহরণ দিই, আমলটা করেন। মুসলমান যখন মসজিদে ঢোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে ঢুকে অন্তত মিনিমাম 2 রাকাত নামাজ না পড়ে মসজিদে বসে পড়বে না। সহিহ হাদিস। আপনারা তো বসে পড়েন আমি জানি, কারণ নবীর সুন্নত আপনাদের পছন্দ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে ঢুকে অন্তত 2 রাকাত নামাজ না পড়ে বসবে না। সহিহ হাদিস। আবার অন্য সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের আজানের পরে বেলা ওঠা পর্যন্ত, আসরের নামাজের পরে বেলা ডুবা পর্যন্ত কোনো নফল নামাজ পড়বে না। কথা বোঝেননি? এখন আপনি ফজরের নামাজের পরে মসজিদে ঢুকেছেন, আসরের নামাজের পরে মসজিদে ঢুকেছেন, এখন কি করবেন? এক হাদিস বলতে পড়ো,
আর এক হাদিস বলছে পড়ো না। দুটো হাদিস আপনি একসাথে মানতে পারবেন না, আপনাকে যে কোনো একটা মানতে হবে। এটার নাম হলো মাযহাব, এটার নাম হলো ফিকহ। মনে করেন আপনি যদি বলেন রাসূলুল্লাহ বলে মসজিদে ঢুকেই নামাজ পড়তে হবে, আমি বলবো নবীজি বলেছেন এই সময় পড়ো না। আবার নবীজি বলেননি এই সময় মসজিদে ঢুকলেও পড়বে না, তাও আবার বলেননি। আবার বলেননি মাকরুহ ওয়াক্তে মসজিদে ঢুকলেও পড়তে হবে, তাও বলেননি। কাজেই হাদিস দুই রকম যখন থাকে, হাদিসের সমন্বয় দিতে একাধিক মত তৈরি হয়। অনেক সময় হাদিসের সহিহ জয়ীফ নির্ণয়ে মতভেদ হয়ে যায়। তো এই জন্য মাযহাব থাকবে, মতভেদ থাকবে। বিশেষ করে আপনাদের বলি, যারা ফুরফুরার মহব্বত করেন, অনেকে আছেন এখানে, জি, ফুরফুরার আব্দুল হাই সিদ্দিকীকে মুরব্বীরা অনেকে দেখেছেন, দেখেননি? হ্যাঁ, উনি দুটো ওয়াজ করতেন। একটা হলো ওগো আহলে হাদিস, আহলে হানিফ, আহলে হানিফ, আহলে হাদিস, আমরা সবাই এক গো, ওয়াজ শুনেছেন? আরেকটা বলতেন ওগো আমরা 4 ভাই নয় 5 ভাই, শাফেঈ, মালিকি, হানাফি, হাম্বলি, আহলে হাদিস, সবাই আমরা ভাই ভাই। কাজে আমি আপনাদের অনুরোধ করব এগুলো ভুলেন না। যে যেভাবে আল্লাহর হাত কোরআন সুন্নাহ মতো দিন পালন করছে আলহামদুলিল্লাহ, আমি আমারটা করি, আমারটা সহি আছে কিনা চেষ্টা করি, কথা বুঝেছেন? তো যাই হোক, এখন আমরা এটাকে দিন বানাইছি। একজন বলে ও যতই নামাজ রোজা করুক ও মাযহাব মানে ও কাফের, আর একজন বলবে ও যতই নামাজ রোজা করুক ও যেহেতু মাযহাব মানে না ও আর বেহেশতে যাবেই না। এরকম ঝগড়া আছে না নেই? এ সব হলো দল গুছানো, কথাকে বুঝতে পেরেছেন? আর এক রকম 3 নম্বর ওয়াজ আছে, এটা আরো ভালো। সেটা কি? বাবারা, আমার দাদা হুজুর বাবারা এত বড় আল্লাহর ওলি ছিলেন, আমার পীর বাবা এত বড় আল্লাহর ওলি, তার দরবারে একজন লোক আসছে, অসুস্থ মানুষ, দরবারে নামার পরেই সুস্থ হয়ে গেছে। এটা কি ওয়াজ? নেট অ্যাড, কমিশন অ্যাড। তার মানে হ্যাঁ চলে আসো আমার কাছে। এটা হলো আমাদের ওয়াজ। আর হাদিসের ওয়াজ কি বলি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ পিতামাতা এবং আত্মীয় স্বজনের হক আদায় করে, ভালো ব্যবহার করে, আল্লাহ তাআলা তার আয়ু বাড়িয়ে দেবে, রিজিকেও বরকত দিয়ে দেবে। আমি বললাম রিজিকের বরকত, আয়ু বাড়তে হলে আমার হুজুরের কাছে যাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রিজিকের বরকত, আয়ু বাড়াতে হলে কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, হুজুরের কাছে দিন শিখতে যাবা। বরকত নিয়ামত পাইতে গেলে তোমার বাপ মার খেদমত করো, আত্মীয় স্বজন দাও, আল্লাহ তোমার বরকত দিয়ে দেবে। আপনার পক্ষে কোন ওয়াজ আর আমার পক্ষে কোন ওয়াজ বলেন না? এই দুই ওয়াজের ভিতরে আপনাদের পক্ষে কোন ওয়াজ আর আমাদের পক্ষে কোন ওয়াজ? আগেরটা। আপনারা কোন ওয়াজ ভালোবাসেন? মিছে কথা কই না, প্রথম ওয়াজটা ভালোবাসেন। আমি যদি এতক্ষণ দাদা হুজুরের কারামতি বলতাম, দেখলেন আর চোখের পানিতে আপনারা ভেসে যেতেন। আপনাদের সুবিধা আপনারা চান না, আমাদের গল্প শুনতে চান। তো এই জন্য ভাইরা, আমরা আমাদের ওয়াজ আর কোরআন সুন্নাহর ওয়াজের ভিতরে কিছু পার্থক্য পাই। তার মৌলিক হলো কোরআন সুন্নাহ মূল যেটা বলেছে শিরিক মুক্ত ইবাদত। আমি অনেক আয়াত কোরআনে বারবার বলছে। আপনারা সূরা আনআমের শেষের 3-4 আয়াত 151, 52, 53 পড়েন। সূরা বনি ইসরাঈলের 17, 18, 19, 20 পড়েন। বিভিন্ন জায়গায় লম্বা অনেক আলোচনা। কি কি বলা আছে? শিরিক মুক্ত থাকো, আল্লাহর ইবাদত করো, বাবা মার খেদমত করো, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখো, দরিদ্র অসহায়দের সাহায্য করো, যদি কিছু দিতে না পারো তাদের কাছে ক্ষমা চাও, সুন্দর আচরণ করো, ব্যভিচার করো না, ওজনে কম দিও না, প্রতিজ্ঞা ভঙ্গ করো না, মানুষের সাথে খারাপ আচরণ করো না, তোমার জন্য জান্নাত। কথা বোঝেন না? আমি একটা আয়াত পড়ব, পড়ার পরে একটা হাদিস ইনশাআল্লাহ বলবো। এরপরে আমরা শিরিক বিদআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল বলার চেষ্টা করব।
আল্লাহ তাআলা তৌফিক দেন করুন, আমিন। আমি একটা হাদিস বলছিলাম আপনাদের, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ বান্দার হক আদায় করো, ভালো ব্যবহার করো, জান্নাতে যাবে, বলিনি? এইরকম আর একটা হাদিস আছে। এইসব হাদিস আমরা বলবো এর ভিতরে গোপন শর্ত আছে, এসব করতে হবে, না করলেও সমস্যা নেই, তবে আমাদের দলে বা আমাদের হুজুরের মুরিদ হইতে হবে। এগুলো হলো আমরা বাড়াবো, কিন্তু নবীজি বাড়াননি। এগুলো করার জন্য তুমি যদি কোনো নেককারের সহবতে যাও, কোনো গ্রুপে কাজ করো, নো প্রবলেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যদি কোনো মহিলা 4টে কাজ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেন। 4টে কাজ। 1 নম্বর, কোনো পীর সাহেবের মুরিদ হইতে হবে অথবা কোনো ইসলামী দলে যোগ দিতে হবে, এটা 1 নম্বর। দেখেন আল্লাহ রাসূল কি বললেন, যদি কোনো মেয়ে 4টে কাজ করে, ছেলেদের এগুলো লাগবে, আরো লাগবে, মেয়েদের এই 4টেই যথেষ্ট। কারণ মেয়েদের জন্য আল্লাহ জান্নাত সহজ করেছেন। কথা বোঝেননি? আল্লাহর জান্নাত সবার জন্যই সহজ। কোরআন এবং সুন্নাতের ওয়াজ হলো মানুষের জন্য সবচেয়ে সহজ আল্লাহর ওলি হওয়া। মানুষের জন্য সবচেয়ে সহজ কি? আর আমাদের ওয়াজ হলো আল্লাহর ওলি হওয়া বাবা 4টিখানি কথা না, অনেক কষ্টের কাজ, ঠিক আছে না? এই যে আল্লাহর ওলি হওয়া 4টিখানি কথা নয়, এইটা প্রমাণ করার জন্য আমরা অনেক গল্প বলি, কোরআন হাদিসের গল্প না। একটু আগে যেমন বললাম আমার দাদা হুজুরের গল্প, আব্বা হুজুরের গল্প, বদনামিরে বাঘ মারার গল্প, পানি নিচেতে জাহাজ চলার গল্প, এগুলো তো সব কোরআন শরীফে আছে, তাই না? হাদিসে তো আছে, এগুলো আমাদের কোরআনে আছে, নাউজুবিল্লাহ। কথা বোঝেননি? আমাদের বর্তমান পীর সাহেবের কাছে এসে একজন মৌলানা সাহেব বলছে যে হুজুর, এক ওয়াজ মাহফিলে গেলাম, বড় একজন আলেম ওয়াজ করলেন, কোরআন হাদিসের কথা কিছু বললেন না, এই গল্প স্বল্পই বললেন। তা আমাদের পীর সাহেব বলছে যে মৌলানা সাহেব বলেন কি, কোরআন হাদিসের ওয়াজ তো ওহাবিরা করবে। কোরআন হাদিসের ওয়াজ কারা করে? ওহাবি। যদি কেউ শুধু কোরআন হাদিসের ওয়াজ করে বলবে ওহাবি, আছে না? এই জন্য হুজুর বলছে যে কোরআন হাদিসের ওয়াজ যারা করে তারা তো ওহাবি। আল্লাহর কোরআন ওহাবিরা নিয়ে গেছে, নবীর হাদিস ওহাবিরা নিয়ে গেছে। এই জন্য আমরা আমাদের কিতাব বানাই নিয়েছি, গল্পের কিতাব তাজকিরাতুল আউলিয়া। ওহাবিরা আমাদের কেবলাটা দখল করে নিয়েছে, এই জন্য আমরা এখন ঘরে ঘরে কেবলা কাবা বানাই নিছি, আছে না? কথা বুঝেছেন তো? ঘরে ঘরে কেবলা কাবা নেই, পীর সাহেব কেবলা কাবা। এখন যেহেতু আমাদের আসল কাবাটা নিয়ে এনেছে ওহাবিরা, আমরা ঘরে ঘরে কেবলা কাবা বানিয়ে নিছি। আমাদের কোরআন সুন্নাহ ওহাবিরা নিয়েছে, আমরা তাজকিরাতুল আউলিয়া দিয়ে আমাদের কোরআন সুন্নাহ বানিয়ে নিছি। আমাদের ওয়াজ শুধু আউলিয়াদের নিয়ে, নবীর নিয়েও না, সাহাবীদের নিয়েও না। কথা কি বুঝতে পেরেছেন? তারপরে পীর সাহেব বলছে মুশকিল হলো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওহাবিরা নিয়ে এনেছে, এখন আমাদের একটা নতুন রসুল বানিয়ে নিতে পারলেই হয়ে যায়। কথা বোঝেন না? কোরআন সুন্নাহর কথা বললেই বলে ওহাবি, আর জাল মিছে কথার ওয়াজ করলেই বলে সুন্নি। কারণ কি? আপনি যদি জেনে যান আল্লাহর ওলি হওয়া সহজ, আমার কাছে আসা লাগবে না, তাহলে আমাদের লাভ না লস? আমাদের কি লস? এই জন্য আমরা এমন গল্প বলি যেন আপনারা বোঝেন আল্লাহর ওলি হওয়া সহজ না। কাজে ওলি যারা আছে তাদের কাছে যে দোয়া খায়ের নিতে হবে। কেমন গল্প? ইব্রাহিম আদহামের গল্প শোনেননি? ওয়াইস কারনির গল্প শোনেননি? ওয়াইস কারনি রহমতুল্লাহ আলাইহি কি করছিলেন? কি করছিলেন? দাঁত ভেঙে ফেলছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ওহদের যুদ্ধে শহীদ হয়েছে খবর পেয়ে উনি নিজের দাঁতগুলো, গল্প শোনেননি আপনারা? তিনি
নবীর বড় আশেক ছিলেন, ঠিক না? সাহাবীরা কি দাঁত ভাঙছিলেন? তার মানে সাহাবীরা আশেক ছিলেন না। ওয়াজ করেনি, সাহাবীদের চেয়েও বড় আশেক ছিলেন, ঠিক না? হ্যাঁ, ভালো করে বোঝেন। সাহাবীরা চোখ দিয়ে দেখলেন, দাঁত ভেঙে গেল নবীজির, কেউ ভাঙলেন না। আর ওয়াজ করেনি, চোখে দেখেননি, শুধু কানে শুনেছেন, তাই ভেঙে ফেললেন। তিনি বড় আশেক না? যেটা বলছিলাম, মনে করেন আমার পীর ও মুর্শিদ ফিলিস্তিনে কাফেরদের, ইহুদিদের দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে। হঠাৎ খবর আসলো হুজুর শহীদ হয়ে গেছেন কাফেরদের গুলি লেগে। আমিও নিজের ছুরি দিয়ে নিজের বুকে ঢুকিয়ে শহীদ হয়ে গেলাম। হুজুর যে জান্নাতে যাবে, আমিও সেই জান্নাতে যাব, ঠিক না? আচ্ছা, আমি খবর পেলাম কাফেরদের গুলির সররা লেগে হুজুরের দাঁত ভেঙে গেছে, আমিও তাড়াতাড়ি একটা হাতুড়ি নিয়ে দাঁত ভেঙে ফেললাম। কাফেরের গুলিতে দাঁত ভেঙে হুজুরের যে পরিমাণ সওয়াব হয়েছে, নিজের হাতুড়িতে দাঁত ভেঙে আমারও সেই পরিমাণ সওয়াব হবে, ঠিক না? একটু বেশি হবে। হুজুর তো ভাঙতে চাননি, হঠাৎ লেগে ভেঙেছে, আর আমি জেনে শুনে নিজের দাঁত নিজে কুফালাম, সওয়াব বেশি হবে না? অর্ধেক হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। নিজের দাঁত যদি কেউ নিজে সচেতন ভাবে বাড়িয়ে ভাঙে, কি হবে? এই গল্পটা মিথ্যা। ওয়াইস করেনি পাগল ছিলেন না, সাহাবীরা পাগল ছিলেন না। ইসলাম তো আমাদের ঘরে বসে মাথা চাপড়ানো আর দাঁত ভাঙা শেখায়, ঠিক না? হ্যাঁ, ইসলাম আমাদের বলে বিপদ আপদ হইলে তুমি ঘরে বসে বুক চাপড়াবা আর দাঁত ভাঙবা, এটাই তো শেখায়। ইসলাম শেখায় ময়দানে নিজে দিন পালন করো, দিনের দাওয়াত দাও, সংসার করো। এতে দাঁত ভাঙলে আলহামদুলিল্লাহ, না ভাঙলেও আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আদহামের গল্পটা কি? তিনি রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। রাজত্ব করা অবস্থাতেই তিনি আল্লাহর ওলি হওয়ার জন্য ইবাদত বন্দেগী করতেন, জিকির করতেন, তাহাজ্জুদ পড়তেন। একদিন গভীর রাত্রে ছাদের উপরে ঠক 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 আওয়াজ শুনলেন, রাজবাড়ির ছাদে। তিনি বললেন, ছাদে কে? ছাদের উপর থেকে নাকি আওয়াজ আসলো, আমি খিজির। হুজুর, আপনি কেন ছাদে? আমি উট খুঁজি। হুজুর, রাজবাড়ির ছাদে উট থাকে নাকি? আপনি কি পাগল নাকি? তো তুমি কি পাগল? রাজত্ব করে কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় নাকি? তখন ইব্রাহিম আদহাম বুঝলেন যে রাজত্ব করে তো আল্লাহর ওলি হওয়া যাবে না। তিনি রাজত্ব ছেড়ে জঙ্গলে গেলেন। জঙ্গলে যে ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেলেন। এই গল্প শোনেননি? এই গল্প থেকে আমরা কি বুঝলাম? যে রাজত্ব করে আল্লাহর ওলি হওয়া যায় না, তাই বুঝলাম না? এটাই তো কোরআন হাদিস শেখায়। মুসলমানদের সবচেয়ে বড় ওলি ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের ভিতরে সবচেয়ে বড় ওলি খোলাফায়ে রাশেদিন, ঠিক না? তারা কি হয়েছিলেন? বাদশাহ হয়েছিলেন না? তাহলে বোঝা গেল বাদশাহ হলে ওলি হওয়া যায় না, তাই বোঝা গেল। আপনারা চুপ করে কেন? বাদশাহ হলে ওলি হওয়া সহজ না কঠিন? আমি আজকে লম্বা ওয়াজ করতে পারবো না, শোনেন। তাহাজ্জুদ পড়ে জিকির করে ওলি হওয়ার চেয়ে রাজা বাদশাহ ক্ষমতাধর হয়ে ওলি হওয়া অনেক সহজ। তাহাজ্জুদ পড়ে যত সওয়াব পাবেন, এর চেয়ে বেশি সওয়াব যদি একজন মাজলুমকে জুলুম থেকে রক্ষা করতে পারেন, একজন অসহায়কে সাহায্য করতে পারেন। একজন শাসক, প্রশাসক, ক্ষমতাবান নেতা যদি শুধু ফরজ আদায় করে আর মানুষের, মাজলুমের পাশে থাকে, মানুষকে হেফাজত করে, ইনসাফ করে, ওই ব্যক্তি সবার আগে আল্লাহর ওলি হবে। কথা বোঝেননি? আল্লাহর ওলি হওয়া এইরকম ভাবে মেয়েদের জন্য সহজ। মেয়েরা মানবতার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেন। এই যে আমরা মানুষ হয়েছি, আমার মানুষ হওয়ার পিছনে আমার বাবার অবদান কত আর মার অবদান কত? বেশি কার? মা। একটা, দুটো, তিনটে বাচ্চা মানুষ করলে মার আর কিছু থাকে না। কিন্তু বাপ মাশাআল্লাহ গায়ে বাতাস দিয়ে বেড়াই, কিছুই না। যদিও আপনারা, হ্যাঁ আমি বাপ, আমার হক বেশি,
কিন্তু আসল কষ্ট কে করে? মা। এই জন্য আল্লাহ মায়েদের জন্য, মেয়েদের জন্য জান্নাত সহজ করেছেন। যদি কোনো মেয়ে 4টে কাজ করে, কয়টা? 5 ওয়াক্ত ফরজ নামাজ, নফল, মুস্তাহাব, সুন্নত, শবে কদর, কোনো কথা নেই, শুধু কি ফরজ নামাজ, রমজানের ফরজ রোজা, স্বামীর আনুগত্য করে সংসার, আর নিজের পর্দা ইজ্জত হেফাজত করা, এই 4টে কাজ যদি কোনো মেয়ে করে, আল্লাহ তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেন। সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকতে পারবে। তবে একটা গোপন শর্ত আছে, ফুরফুরার জামাই হুজুরের মুরিদ হইতে হবে না, অন্তত জামাত ইসলামের রোকন হইতে হবে, তবলিগে 3 চিলা লাগাইতে হবে, তবে অন্য কোনো না কোনো পীরের মুরিদ হইতে হবে। এগুলো সব দিন পালনের উপকরণ। এই নামাজ, রোজা, পর্দা ইত্যাদি দায়িত্ব পালনের জন্য সহায়ক। কথাকে বুঝতে পেরেছেন? আবার এই 4টে আমল একটু রিপিট করি। প্রথমটা কি? 5 ওয়াক্ত ফরজ নামাজ। সুন্নত জরুরি নয়, সুন্নত হলো গোল্ডেন A+ পাওয়ার জন্য। আমাদের দেশের মেয়েরা অনেকেই শবে বরাতে নামাজ পড়ে, আছে না? কিন্তু ফরজ পড়ে না, আছে নাকি? ঠকাচ্ছে কাকে? আল্লাহকে ঠকাচ্ছে। আল্লাহকে ঠকানো যায়? নিজেকে ঠকাচ্ছে। আমরা বুঝি শবে বরাতের নামাজ কেউ আল্লাহর রহমতের জন্য পড়ে না, গুনাহ মাফের জন্য পড়ে না, পড়ে হলো আগামী বছরের ভাগ্য ভালো হওয়ার জন্য। কথা বোঝেননি? কিন্তু শবে বরাতে ভাগ্য লেখা হয়, এটা মিথ্যা কথা। ভাগ্য ভালো করতে হলে পিতামাতার খেদমত করেন, ভাই বোনের হক আদায় করেন, মানুষের উপকার করেন, আল্লাহ ভাগ্য ভালো করে দেবেন। আর বরকত রহমত পেতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো যাই হোক, আমাদের দেশের মেয়েরা নামাজ পড়েন শাড়ি পরে, আছে নাকি? শাড়ি পরে কিন্তু নামাজ হয় না। শাড়ি, আপনাদের বউরা সবাই তো শাড়ি পরে না? আপনারা টুপি গোল না লম্বা, 5 কল্লি না 9 কল্লি, জামা কাটা হবে না গোল হবে, পাগড়ির সাইজ কি হবে, সবুজ না কালো না হলুদ না বেগুনি, এটা নিয়ে অনেক ঝগড়া আছে, নেই? মাশাআল্লাহ, সব তো ফরজ, এগুলো তো ফরজ। আর মেয়েদের জন্য পর্দা করা, ওই জন্য ওইটা নিয়ে কোনো ঝগড়া নেই। হুজুররা মাঝে মাঝে ওয়াজ করে, কিন্তু দেখবেন তাবিজ দেওয়ার সময় পর্দা বেপর্দা সবাই চলে আসে, কিছুই বলছে না হুজুর। এটাও বলে না যে তাবিজ নেওয়ার পরে বেপর্দা চললে কিন্তু তাবিজ কাজ করবে না, তাও বলে না, বলে নাকি? যেটা বলছিলাম, মেয়েদের জন্য নামাজের ভিতরে শুধু মুখ আর কবজি পর্যন্ত হাত, এই দুটো অংশ বাদে শরীরের সকল অংশ ঢেকে রাখা ফরজ। কোনো মহিলা যদি অন্ধকার ঘরে একাকীও নামাজ আদায় করে, তার মাথার কিছু চুল বেরিয়ে যায়, কান একটা বা দুটো বেরিয়ে যায়, জুলফির চুল বেরিয়ে যায়, থুতমির নিচে গলার কাছে বেরিয়ে যায়, ঘাড়ের কাছে বেরিয়ে যায়, হাত কোনোই বেরিয়ে যায়, ওই মহিলার নামাজ হবে না। কাপড় না থাকলে ন্যাংটো হয়েও হবে, সেটা ভিন্ন কথা, কিন্তু কাপড় আছে, অবহেলায় ভালো কাপড় না বানায় শাড়ি পরার কারণে যদি এরকম হয়, নামাজ হবে না। কথা কি বুঝতে পেরেছেন? আপনাদের কোনো আফসোস নেই, আরে গেলে দোজখে যাবে বউ, আমার কি? এই জন্য একজনেও নাউজুবিল্লাহ বলল না। বউ যখন দোজখে যাবে, আপনি বেহেশতে যে হুর পাবেন, ঠিক না? কি হবে? আপনাকে যেতে হবেই হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু নিজে জান্নাতে গেলে হবে না, বউ বাচ্চাদেরও জান্নাতের পথে নিতে হবে। কথা বলেন না? তো ভাইয়েরা, লম্বা বলতে পারবো না। মেয়েদের জন্য সুন্নত এবং ফরজ পোশাক, আমার একটা বই আছে, একটা বই হলো পোশাক, পর্দা ও দেহসজ্জা। এতে দেখবেন পুরুষদের পোশাক, মেয়েদের পোশাক, নাকফুল, কানফুল, চুল কাটা সবই হাদিসের আলোকে আছে। মেয়েদের ফরজ পোশাক এবং সুন্নত পোশাক, বড় ম্যাক্সি, হাতা ফুল,
পায়ের গোড়ালি পর্যন্ত ঝুল, বড় ম্যাক্সি, ম্যাক্সির উপরে বড় ওড়না, ম্যাক্সির নিচেই সায়া অথবা পাজামা। এই তিনটে পোশাক মেয়েদের সুন্নত এবং ফরজ। মেয়েরা বাড়িতে সংসার করতে, ঝাড়ু দিতে সব সময় এই তিনটে পড়তে হবে। কথাকে বুঝতে পেরেছেন? এতে কি হবে? নবীজির দেওয়া সুন্নত এবং ফরজ আদায় হবে, ফরজ পর্দা আদায় হবে। বাড়িতে যৌথ পরিবার, বাসুর এসেছে, দেওর এসেছে, একটু মাথার ওড়নাটা ঢেকে একটু ঘোমটা দিয়ে নিলেই শরীয়তের ফরজ 16 আনা বা 15 আনা আদায় হয়ে যাবে। আর নামাজের ভিতরে তো এগুলো পড়তেই হবে। মহিলা সাহাবীগণ, নবীজির কোনো কোনো স্ত্রী নামাজের জন্য বোরকা পরে নিতেন। কাজেই আমরা যদি শাড়ি পরে কোনো নামাজ পড়ি তাহলে অবশ্যই ব্লাউজটা এই বগল পর্যন্ত হতে হবে। কোন পর্যন্ত হতে হবে? ব্লাউজের এই গলাটা উঁচু হতে হবে এবং ব্লাউজের ঝুলটা এই পেটের উপর পর্যন্ত হতে হবে। নাকি না, শাড়ির একেবারে যেখানে শাড়ি পরছি ওই পর্যন্ত হতে হবে। তার উপরে আবার বড় ওড়না অথবা হেজাব দিয়ে এমনভাবে রাখতে হবে যে নামাজের ভিতরে যেন সরে যে চুল বেরিয়ে না যায়। কথা কি বুঝতে পেরেছেন? আমরা শেষে যে আবার আসবো, এটা হলো নামাজ। রমাদান আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা ছেলেদের চেয়ে বেশি রোজা পালন করেন। তৃতীয় হলো, তৃতীয় কি মনে আছে? হ্যাঁ, স্বামীর আনুগত্য করবে। আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ, আপনাদের পক্ষে গেছে, খুশি হবেন না? যখন হুজুররা বলে বউদের স্বামীর আনুগত্য করতে হবে, আপনাদের একেবারে কি খুশি লাগে। কিন্তু হাদিস কি একটাই না আরো আছে? আরো আছে। কথা হলো আমাদের ইসলাম আর কোরআন সুন্নাহর ইসলামের একটা মৌলিক পার্থক্য আছে। যেটা বললাম, আমাদের ইসলাম আমাদের মুখী, আর কোরআন সুন্নাহর ইসলাম মানুষমুখী। আমাদের সমাজে অনেক মানুষ আছে, পুরুষ তাসবিহ তাহলিল করে, ইসলামের কাজ করে, হুজুরের মুরিদ হয়েছে, কোন ইসলামী দলে যোগ দিয়েছে, মসজিদে বসে এশাকের নামাজ পড়ে, দাড়ি রেখেছে, পাগড়ি পরে, কিন্তু বউয়ের সাথে ঝগড়া করে, বউয়ের মোহর দেয় না, বাপ মা তুলে গাল দেয়, ছেলে মেয়ের হক দেয় না। এই রকম দিনদার আল্লাহওয়ালা মানুষ কি আছে আপনাদের দরগাপুরে? আছে। আবার মহিলারা ইবাদত বেশি করেন, শাওয়ালের রোজা রাখেন, শবে বরাতে অনেক ইবাদত করেন, ফকির খাওয়ান, তাসবিহ তাহলিল করেন, জিকির করেন, কিন্তু স্বামীর সাথে, শাশুড়ির সাথে, বেটার বউর সাথে, ননদের সাথে, পড়শিদের সাথে ঝগড়া করে, কষ্ট দেয়, আজে বাজে নোংরা কথা বলে। আছে নাকি? এর কারণ হলো আমরা হুজুরেরা আপনাদেরকে তাসবির কথা বলেছি, জিকিরের কথা বলেছি, ফকির খাওয়ানোর কথা বলেছি, কিন্তু স্বামীর সংসার করলে, স্বামীকে সময় দিলে, স্বামীর সাথে ফুর্তি করলে, স্বামীর সাথে মিলে সংসার করলে, স্বামীর প্রতি কৃতজ্ঞতা বোধ থাকলে যে শবে বরাতের ইবাদতের চেয়ে, তাহাজ্জুদ পড়ার চেয়ে বেশি সওয়াব হয়, এটা আমরা বলিনি। কথা বোঝেননি? আমরা জিকিরের কথা বলেছি, খেদমতের কথা বলেছি, এগুলো আমরা জানি, কিন্তু স্বামীর জন্য সুন্নত এবং ওয়াজিব সুন্নত হলো স্ত্রী রাগ করলে সবর করা, স্ত্রীর সাথে ধৈর্য ধরা, স্ত্রীর সাথে ভালো আচরণ করা, স্ত্রীকে সংসার কাজে সহায়তা করা, স্ত্রীর সাথে একসাথে খাওয়া দাওয়া, বিনোদন করা, স্ত্রীর গালে খাবার তুলে দেওয়া, এগুলো ইসলামের নির্দেশ। মসজিদে বসে তাসবিহ তাহলিল করাচ্ছে, এটাতে আপনি বেশি সওয়াব পাবেন। কিন্তু প্রবলেম হলো, স্ত্রী যদি স্বামীর সাথে মিলেমিশে সংসার করে, স্বামী যদি স্ত্রীর খারাপ ব্যবহারে ধৈর্য ধরে মিলেমিশে সংসার করে শান্তিতে সংসার করে, তাহলে আমাদের কোনো লাভ আছে? লাভ আছে? লাভ তো অবশ্যই আছে। অশান্তিতে লাভ বেশি। কারণ দোয়া তাবিজ শান্তির অবস্থায় নিতে যান, অশান্তির অবস্থায় নিতে যান।
রোগ হলে ডাক্তারের লাভ, আর অশান্তি হলে, হ্যাঁ বিশ্বাস করেন, বেটার বউ কথা শোনে না, শাশুড়ি তাবিজ চাই, শাশুড়ি অত্যাচার করে, বেটার বউ তাবিজ চাই। তাবিজের দোয়ার ঝাড়ফুঁকের অধিকাংশ হলো অশান্তির জন্য। কথা বোঝেননি তো ভাইরা? আপনারা আপনারটা বোঝেন। তাহলে জান্নাতে যাওয়ার তৃতীয় শর্ত, পুরুষদের জন্য স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, স্ত্রীদের সংসারের কাজে সাহায্য করতে। পুরুষের দায়িত্ব ভালো ব্যবহার করা, বউয়ের খারাপ আচরণে ধৈর্য ধরা, সর্বোত্তম ভালো ব্যবহার করা। আপনি বন্ধু বান্ধবের সাথে যেভাবে হাসি মশকরা করেন, বউয়ের কাছে ঢুকলেই বাঘ হয়ে যান, আছে নাকি এরকম? মাশাআল্লাহ, ফুরফুরার একেবারে সাফ কল্ব, সুলতানুল আসকার হাজির হওয়া আল্লাহর অলি মুরিদ, ঠিক না? বউর সাথে ঝগড়া করে, মনে করেন একা সুলতানুল আসকার হয়ে গেলেই জান্নাত কনফার্ম। আরে মেয়ে, এগুলো দুনিয়ার রিয়াজত, কিচ্ছু না। আপনার যত ভালো ব্যবহার, ধৈর্য, আমি গলা ভালো না, হাদিসগুলো বলতে পারছি না, তো খোলাসা কথা বলছি, যত ভালো ব্যবহার, ধৈর্য, সবচেয়ে বড় হকদার আপনার স্ত্রী এবং ছেলে মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে সাহাবীরা প্রশ্ন করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকা অবস্থায় কি করতেন? তিনি বলেন, কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলিহি কানা ইয়াখদুমু নাফসাহু। তিনি বাড়িতে থাকলে খেদমত করতেন। খেদমত বোঝেন না? আমরা পীর সাহেবের খেদমত করি, ইসলামের খেদমত করি, মসজিদের খেদমত করি, করি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে কার খেদমত করতেন? আস্তে কন, আস্তে আস্তে কন, আপনাদের বউরা কিন্তু আশেপাশে আছে, শুনে ফেললে খবর হয়ে যাবে। রাসূলুল্লাহ কার খেদমত করতেন? স্ত্রীর খেদমত করতেন। নিজের কাজটা নিজে করতেন, ঝাড়ু দিয়ে নিতেন, কাপড়ে সেলাই করে নিতেন, নিজেরটা নিজে ধুয়ে নিতেন, স্ত্রীর সংসার কাজে সহায়তা করতেন, একসাথে খেতেন, গালে তুলে খেয়ে দিতেন। এগুলো সুন্নত ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশে একজন মহিলা আছেন, খুব দিনদার, সারা রাত তাহাজ্জুদ পড়েন, সারাদিন নফল রোজা রাখেন, দান সদকা অনেক করেন, সবই ভালো, একটাই দোষ আছে, জিভেটা বড় তিতে, শাশুড়ি, বেটার বউ, ননদ, পাড়া পড়শি, মানে আশেপাশের মানুষদেরকে কথা দিয়ে ঝাঁঝরা করে দেয়। আর একটা মেয়ে কোনো নফল নামাজ পড়ে না, শুধু ফরজ, সুন্নত নফল কিচ্ছু না, কোনো ফরজ রোজা রাখে না, কোনো নফল রোজা রাখে না, শুধু ফরজ। দান সদকা একেবারেই কম করে, তবে কারোর সাথে ঝগড়া করে না। দুইজনের ভিতরে আল্লাহর বেশি প্রিয় কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ঝগড়া করে ও দোজখে যাবে, আর যে শুধু ফরজ করে, ঝগড়া করে না, ও জান্নাতে যাবে। তার মানে ঝগড়া এত নোংরা গুনাহ যে নফল তো নফল, ফরজগুলো পোড়াই ফেলেছে। কথা বোঝেননি? কিন্তু আমরা বুঝি না। যেটা বলছিলাম, স্ত্রীর জন্য দুটো দায়িত্ব, একটা হলো যে সেবা স্ত্রীর কাছে ছাড়া স্বামী নিতে পারেন না, পর্দা শরীয়তের কারণে যে সেবা স্ত্রী ছাড়া আর কেউ করতে পারে না, সেই সেবা স্বামী চাইলে স্ত্রীর কোনো ওজর না থাকলে দেওয়াটা ফরজ, না দিলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, ফেরেশতারা লানত করবে। আর বাড়ি থেকে বেরোনোর জন্য স্ত্রীর অনুমতি নিতে হবে। বাকি সংসারের কাজ আপনি পারলে করবেন, না পারলে স্বামীকে বলতে হবে আমি পারবো না। স্বামীর দায়িত্ব স্ত্রীকে সহায়তা করা। কিন্তু বাড়ি থেকে সমিতিতে যাবেন, ওয়াজ শুনতে যাবেন, বাড়ির বাইরে যেতে গেলে স্বামীর অনুমতি লাগবে, আনুগত্য করতে হবে। আনুগত্য দুটো ব্যাপারে ফরজ, একটা হলো দাম্পত্য ব্যাপারে, আর একটা হলো বাড়ি থেকে বাইরে যাওয়ার ব্যাপারে। বাকি সংসারের কাজ, রান্না বাড়া, দুধ খাওয়ানো, এগুলো করলে অনেক সওয়াব, না পারলে ঝগড়া করা যাবে না। স্বামীর দায়িত্ব স্ত্রীকে সহযোগিতা করা। চতুর্থ, মেয়েদের জান্নাতে যাওয়ার 4 নম্বর কাজটা কি? এইবার অন্তত 4 নম্বরে আমরা বলতে পারি ইসলামী দলে যোগ দেওয়া বা পীর সাহেবের মুরিদ হওয়া। এটা
নিজের সতীত্ব হেফাজত করা, পর্দা ইজ্জত হেফাজত করা। কথাকে বুঝতে পেরেছেন? আমরা যেটা বলছিলাম, আমাদের দেশের মেয়েরা ইবাদত করে কিন্তু পর্দা করে না, আছে না নেই? শাওয়ালের রোজা ফরজ না নফল? আর পর্দা করা হুজুররা বানাইছে এই ফরজটা না কোরআনে আছে? কোরআনে আছে। একটা মেয়ে বেপর্দা করেছেন, মেয়েদের জন্য ফরজ হলো মাহরাম পুরুষ ছাড়া আত্মীয় অনাত্মীয় সকল পুরুষের সামনে দেহ ঢেকে রাখা। কোনো মেয়ে যদি বাড়ির ভিতরে দুলাভাই, ভাসুর, দেওর, দূরের আত্মীয়দের সামনে যান অথবা বাইরে যান, মাথার চুল বেরিয়ে গেছে, দেহ বেরিয়ে গেছে, হাত বাজু কনুই বেরিয়ে গেছে, এই অবস্থায় বাইরে গেলে প্রতি সেকেন্ডে একটা করে মহা কবিরা গুনাহ, শুয়োরের গোশত খাওয়া, মদ খাওয়া, জিনা ব্যভিচার করার মতো মহা কবিরা গুনাহ ওই মেয়ে তার আব্বা আম্মা বা তার স্বামীর আমল নামায় লেখা হতে থাকে। প্রশ্ন হলো, এই বেপরদার মাধ্যমে মেয়েরা কি দুনিয়াতে কোনো লাভ পান? কিছু গুনাহ আছে, গুনাহ হয় কিন্তু লাভ হয়। যেমন ওজনে কম দিলেন গুনাহ হবে না, কিন্তু 2000 টাকা লাভ হলো। বেপর্দা চলে মেয়েরা কি পান? রিক্সাওয়ালা ভাড়া কম নাই, দোকানদার দাম কম নেই। মেয়েদের লাভ হলো নিট তিনটে। একটা হলো মহা কবিরা গুনাহ নিজের এবং বাবা মার জন্য, আর একটা হলো ফেরেশতাদের লানত, ফেরেশতারা লানত করেন বেপর্দা চললে, আর একটা হলো এটা ভাগ্য ভালো থাকলে পাবেন অ্যাসিড অথবা টিজ। আর যদি কোনো মেয়ে আল্লাহর ফরজ ইবাদত জেনে পর্দা করেন, মেয়েরা কাজ করবেন, খন্দ ওড়াবেন, মাঠে যাবেন, গরু নিয়ে আসবেন, পানি নিয়ে আসবেন, চাকরি করবেন, অবশ্যই করবেন। আমরা এগুলো করার সময় হাফ প্যান্ট পরে করবো, ঠিক না? কাজের সাথে তো পোশাক কোনো অসুবিধা নেই, মেয়েরা কাজ করবেন ফরজ সতর ঢেকে, পুরো দেহ ঢেকে। কোনো মেয়ে যখন বাইরে যাবেন, বেগানা আত্মীয়রা এসে গেলে অথবা বাইরে যাওয়ার দরকার হলে তাড়াতাড়ি বোরকাটা পরে নিয়েছেন, শরীরটা ঢেকে নিয়েছেন। যতক্ষণ পর্দা করে রাখবেন ততক্ষণ একটা ফরজ নামাজ পড়া, রোজা রাখার মতো একটা ফরজ ইবাদতের সওয়াব তার আব্বা আম্মা অথবা তার স্বামীর আমল নামায় জমা হতে থাকবে। তো কাজেই আমি লম্বা বলতে পারছি না, এই চারটে বিষয় যদি মেয়েরা মানেন তাহলে জান্নাত যেতে পারবেন। শুধু এক জান্নাত। আল্লাহ রসুল আছে তার জন্য 8 জান্নাত, সব আল্লাহ খুলে দেবেন। তবে গোপন শর্ত কিছু থাকলো নাকি? থাকবে না? কিছু শর্ত না করলে আমাদের চলবে কি করে? তো ভাইরা, এটা হলো আল্লাহর ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। আমাদের ইসলামে এইবার আসি শিরিক, বিদআত, উৎপাটন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন তখন মক্কায় সব ছিল, ইবাদত ছিল, কিন্তু মক্কার কাফেররা প্রথমে একটা কাজ করছিল। মক্কার কাফেররা কোন নবীর উম্মত ছিল? কোন নবীর? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের উম্মত ছিল। কথা বোঝেননি? তার শরীয়ত মতোই চলতে প্রায় 2-2.5 হাজার বছর শরীয়ত মতো চলেছেন। এরপরে বড় বড় আল্লামা, বড় বড় হুজুর বললেন যে আমরা কিছু কিছু ইবাদত যুক্তি দিয়ে, দলিল দিয়ে বানাতে পারি। তারা তওয়াফ করতেন, আমরা তওয়াফে যে দোয়া পড়ি ওই দোয়াই পড়তেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। শোনেননি? একটা শব্দ বাড়ালেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইল্লা শারীকান আনতা তামলিকুহু ওয়া মা মালাক। আল্লাহ তোমার কোনো শরীক নেই, তোমার জন্য আসছি, তবে আল্লাহ তুমি তোমার ভান্ডার, আল্লাহ তুমি তোমার ওলিদেরকে যাদেরকে দিয়েছো তারা কিছু পারে। কথা বোঝেননি? যারা ইব্রাহিম নবীর সুন্নত তরিকায় চলতে চাইতেন তারা বললেন যে এই যে কথাটা বলছো এটা তো ইব্রাহিম নবী বলিনি। আরে মিয়া, ইব্রাহিম নবী বলিনি, নিষেধ তো আর করিনি, সব কি নবীর তরিকায় হবে নাকি? তারা তওয়াফ করতেন,
তওয়াফের সময় ইব্রাহিম নবী লাব্বাইকা বলা শিখিয়েছেন, তারাও বলতেন। তারা একটু নতুন সিস্টেম করলেন, শীষ দেওয়া। কাবা ঘরের পাশে তওয়াফ করতে যেয়ে হাততালি দিতেন আর শীষ দিতেন। যারা ইব্রাহিম নবীর সুন্নত মানতে চায় তারা বলল যে ইব্রাহিম নবী তো এরকম করে তওয়াফ করেননি। তারা বললেন, মিয়া, আল্লাহর ইবাদত ফুর্তিতে করলে আল্লাহ খুশি হয়, ইব্রাহিম নবী করেননি, নিষেধ তো আর করেননি, সব কি নবীর তরিকায় হয় নাকি? ইব্রাহিম নবী তওয়াফ করতেন এহরামের কাপড় পরে। 2000-2500 বছর এইভাবেই চলল। এরপরে তারা বলল যে দেখো, আমাদের উপার্জন এখন হারাম হয়ে গেছে, আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, জুলুম করছি, মানুষেরা কেড়ে নিচ্ছি, এগুলো খারাপ বুঝি, তো দুনিয়াতে তো আর অত ভালো থাকা যায় না। কিন্তু আল্লাহর ঘরে তো হারাম টাকার কাপড় নিয়ে যাওয়া ঠিক হবে না। কি করতে হবে? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যেভাবে পাঠিয়েছেন আল্লাহর ঘরেও সেইভাবে যাব। কিভাবে? ন্যাংটো হয়ে। যারা নবীর তরিকা মানতে চায় তারা বলল যে ইব্রাহিম নবী তো ন্যাংটো হওয়া শেখাননি। আরে মিয়া, ইব্রাহিম নবীর কথা আলাদা, তার তো আর হারাম খাওয়া ছিল না, তিনি এহরাম পড়েছেন। এহরাম না পড়লে হজ হবে না তা তো আর বলেননি। সব কি নবীর তরিকায় হয় নাকি? কথা বোঝেননি? এই সিস্টেমকে কি বলে? বিদআত। যুক্তি দিয়ে, দলিল দিয়ে নবীর তরিকার বাইরে যাওয়াকে কি বলে? এই বেদাত থেকে এইবার আরেকটা নতুন জিনিস আসলো। ওরা কাবা ঘরকে খুব মহব্বত করত, কাবা ঘরের ছেড়ে যাইতে চাইতো না। তবে ব্যবসা বাণিজ্যে যাওয়া লাগতো, আগে এমনি যেত। 2000-2500 বছর পরে তারা সফরে যাওয়ার সময় কাবা ঘরের একটা পাথর ব্যাগে করে নিয়ে যেত। যারা সুন্নত চায় তারা বলতো যে তুমি কাবা ঘরের পাথর নেবে কেন? ওরা বলতো, বেটা বেয়াদব, আল্লাহর ঘরের পাথর নিচ্ছি, তুমি আল্লাহর ঘর মানো না? আর তো কোনো কথা বলার নেই। ওরা কাবা ঘরের পাথর নিয়ে রাখতো। এরপরে নতুন একটা সিস্টেম শুরু হলো। যখন কাবা ঘরের কথা মনে পড়তো, ওই সফরে থাকা অবস্থায় ওই পাথরটা তওয়াফ করত। এরপরে আর একটা হলো রেহলাতা শীতাই ওয়াসাইফ, ইয়ামানে এবং সিরিয়ায় যে তারা দেখতো যে আল্লাহর নবী ওলিদের অনেক মূর্তি আছে ইয়ামানে এবং সিরিয়ায়। ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, ইয়াগুস, ইয়াউক, সোয়া, নাসর, আল্লাহর বারহাক নবী, বারহাক ওলি। তারা বলল, কাবাঘর কার ঘর? ইব্রাহিম ইসমাইল কার নবী? ইয়াগুস, ইয়াউক কার ওলি? আল্লাহর ওলি। কাজে আল্লাহর নবী, আল্লাহর ওলিরা কোথায় থাকবে? আল্লাহর ঘরে থাকবে। তারা ওই মূর্তি এনে কাবা ঘরে রাখতে লাগলো। প্রতিবাদ করে লাভ নেই। প্রতিবাদকারীরা কি বলে? ইব্রাহিম নবী তো এটা করেননি, নিষেধ তো আর করেননি। ইব্রাহিম নবী মূর্তি পূজা করতে নিষেধ করেছেন, কিন্তু কাবা ঘরে নবী ওলিদের মূর্তি রাখা যাবে না তা তো আর বলেননি। কথা বোঝেননি? সব কি নবীর তরিকায় হয় নাকি? এরপরে আস্তে আস্তে মূর্তি পূজা শুরু হয়ে গেল। কথা বোঝেননি? তাহলে প্রথমে কি আসলো? কি আসলো আপনারা বলেন না? প্রথমে কি? হ্যাঁ, এরপরে কি আসলো? শিব। এই জন্য সুন্নত মানে নবীর তরিকা হুবহু ধরে রাখা, আর বেদাত মানে সুন্নত প্লাস। সুন্নত বেদাত বলেন না, মানুষ মাইন্ড করবে। সুন্নত প্লাস বেদাত মানে কি? প্লাস। সেটা কেমন? আমরা আগে এইচ ট্যাবলেট খেতাম, ঠিক না? এখন কি খান? কেন? এইচে ভালো কাজ হয় না, এইচ প্লাসে কাজ ভালো হয়। আমরাও বলি সুন্নত ভালো, তবে সুন্নতে আমাদের পুরো কাজ হবে না, আমাদের কাল্ব পুরো সাফ হবে না, একটু প্লাস লাগবে। ভাইরা, ডাক্তারের ওষুধে প্লাস করা যায়, নবীর সুন্নতে এখন কাজ হবে না, প্লাস লাগবে। এই চিন্তা করলে কি ইমানটা ঠিক থাকলো? না। কেমন? একটু
আমাদের কোনো বেদাতই দলিল মুক্ত না, সুন্নাত মুক্ত। কিভাবে? একটা উদাহরণ আমি বিভিন্ন জায়গায় দিই আপনাদের বোঝার জন্য। আপনারা কোরআন বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? এই মাদ্রাসায়, নুরানি, হেফজখানায় বসে না দাঁড়িয়ে পড়ে? বসে। আমি আজকে অকাট্য দলিল দেব। মিলাদ, কিয়াম, ওরস, কি বলে, পীর মুড়ি দিচ্ছে, অনেক অকাট্য দলিল দেব যে কোরআন শরীফ দাঁড়িয়ে পড়া আদব, বসে পড়া বেয়াদবি। দাঁড়িয়ে পড়লে বেশি সওয়াব, বসে পড়লে কম সওয়াব। দেখেন আপনারা মানেন কিনা। সবচেয়ে বড় মর্যাদা, সম্মান কার? কোরআন কার কালাম? আপনি এমপি, হেডমাস্টারের সামনে দাঁড়িয়ে কথা বলেন আর আল্লাহর কালাম বসে পড়ছেন, আপনার সে বেয়াদব আছে? এ দলিল কাটতে পারবেন? অকাট্য। আমরা নামাজ পড়ি না? নামাজের ভিতরে সব ইবাদত আছে। নামাজের ভিতরে দরুদ নেই, সালাম নেই, জিকির নেই, দোয়া নেই, আছে। দরুদ কিভাবে পড়ি নামাজে? বসে না দাঁড়িয়ে? সালাম কিভাবে পড়ি? দোয়া কিভাবে পড়ি? আল্লাহর তাজিম আর তাহিয়াত কিভাবে পড়ি? তো দাঁড়াই কি করি? হ্যাঁ, দাঁড়াই কি করি? হ্যাঁ, তাহলে দেখা গেল আল্লাহ নিজে শিখিয়েছেন দরুদ হবে বসে, সালাম হবে বসে, মিলাদ হবে বসে, কিয়াম হবে বসে, দোয়া হবে বসে, জিকির হবে বসে। আর কোরআন কিভাবে হবে? আপনি মিয়া আল্লাহর হুকুম মানেন না, বসে কোরআন পড়েন। 3 নম্বর দলিল, নফল নামাজ বসে পড়লে অর্ধেক সওয়াব, দাঁড়িয়ে পড়লে ডবল সওয়াব। দাঁড়িয়ে কি করেন? কি করেন দাঁড়িয়ে? কোরআন পড়েন। তাহলে বোঝা গেল কোরআন বসে পড়া যেখানে জায়েজ, সেখানেও দাঁড়িয়ে পড়লে ডবল সওয়াব হবে। আপনারা এই দলিলগুলো বুঝেছেন তো? কাটতে পারবেন তো? রামদা দিয়েও কাটতে পারবেন না। তাহলে আমরা আজকের থেকে সবাই দাঁড়িয়ে কোরআন পড়বো, ঠিক আছে না? কেউ রাজি হচ্ছে না, কারণ সমাজে প্রচলন নেই। প্রচলন থাকলে এই দলিল শুনে যে কত জিন্দাবাদ দিতেন। এগুলোর নাম দলিল, সুন্নত দলিল না। আমাদের গলত হলো এই দলিলে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শুধু দলিল দিয়ে গেছেন না, আমলও শিখিয়ে গেছেন। প্রত্যেকটা কাজেই তার সুন্নত আছে। আপনি যত দলিল দেখবেন, আগে জিজ্ঞেস করবেন নবীজি কি এই কাজটা করেছে কিনা, করলে কি কায়দায় করেছে। কথা কি বুঝতে পেরেছেন? প্রথম প্রশ্ন, নবীজি কি কোরআন পড়তেন না পড়তেন না? নামাজের ভিতরে পড়তেন, বাইরে তো আর পড়তেন না। কিভাবে পড়তেন? না, নামাজের বাইরে নবীজি সবসময় কোরআন বসে পড়তেন। কথা বোঝেননি? নামাজের বাইরে কোরআন সবসময় শুয়েও পড়তেন। আয়েশা বলতেন, আমি অসুস্থ থাকা অবস্থাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে কোরআন পড়তেন। তাহলে বোঝা গেল নামাজের ভিতরে দাঁড়িয়ে কোরআনই উত্তম অথবা ফরজ, কিন্তু নামাজের বাইরে বসে কোরআনই সুন্নত। কারোর যদি পায়ে ব্যথা হয়ে যায়, ঘুম আসে, দাঁড়িয়ে পড়ে, গুনাহ হবে নাকি? গুনাহ হবে না। কেউ যদি মনে করে বসে কোরআন পড়লে বেয়াদব, কাজে আমি বসে পড়বো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, তার কি হবে? আশ্চর্য! আমরা বললাম যে দাঁড়িয়ে পড়লে গুনাহ হবে না, আবার এখন পড়ছি দাঁড়িয়ে পড়লে গুনাহ হবে। দুটো কথা বিপরীত হয়ে গেল না? একটু বোঝেন। গুনাহ দাঁড়িয়ে পড়ার কারণে নয়, বসে শুয়ে দাঁড়িয়ে যেভাবেই কোরআন পড়বে সমান সওয়াব। সুন্নত হলো বসে পড়া, ওজর ছাড়া বসেই পড়তে হবে, এতে সওয়াব বেশি। কেউ যদি ওজরে দাঁড়িয়ে পড়ে দোষ নেই। তবে যদি কেউ মনে করে, কি করে? যদি কেউ মনে করে বসে পড়লে কম সওয়াব, দাঁড়িয়ে পড়লে বেশি সওয়াব, বসে পড়লে কম আদব, দাঁড়িয়ে পড়লে বেশি আদব, তাহলে ওই ব্যক্তির মনে করাটার নাম হলো বেদাত। বেদাত মূলত আকীদা, মনে করা, বিশ্বাস করা। এটা কেন বিদআত, কেন গুনাহ? কেউ যখন মনে করে বসে পড়লে কম আদব, বসে পড়লে কম সওয়াব, সে কাকে বেয়াদব বানায়?
বলেন না? সে কাকে বেয়াদব বানালো? জি, বসে কে পড়তেন? প্রথম বসে বসে কে পড়া শিখালেন? যখন কেউ মনে করে বসে পড়লে বেয়াদবি হয়, কোমাদব হয়, সে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে বেয়াদব বানালো, ঠিক না? আর এটার নাম হলো বেদাত। নবীজি সাহাবীদের সুন্নতকে অবজ্ঞা করা, ছোট মনে করা। তো ভাইরা, লম্বা বলবো না, আমাদের সমাজে যত বেদাতগুলো নবীর সুন্নতকে ছোট মনে করা হয়, আর বেদাতগুলো আমাদের উপকার করে, হুজুরদের, আপনাদের না। আমাদের দেশে মিলাদ আছে না? আমরা মিলাদের পক্ষে বিপক্ষে বলছি না, তবে একটু বোঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মিলাদ শিখিয়েছেন। যে কাজ নবী করেননি সে কাজ কোনো দিন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন, কারণ সোমবারে তিনি জন্মগ্রহণ করেন, সোমবারেই তিনি নবুয়ত পান। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা বোঝেননি? তাহলে সুন্নত মিলাদ কি? সোমবারে কি ব্যাপার, আপনার নীরব কেন? সোমবারে রোজা রাখা হলো সুন্নত মিলাদ। আর প্রতিদিন অন্তত কয়েকশো বার দরুদ পড়া, নবীজির উপরে সালাম পড়া, নবীজির জীবনী পড়া, এগুলো হলো সুন্নত মিলাদ। কথা কি বুঝতে পেরেছেন? আর আমাদের সমাজের কথা হলো, নবীজি সোমবারে রোজা রাখো না রাখো, দরুদ পড়ো না পড়ো, অন্তত বছরে একবার, না হলে বাপ মার মৃত্যুতে একবার মিলাদ পড়া লাগবে, ঠিক না? এখন বোঝেন আমাদের পক্ষে কোনটে, আপনাদের পক্ষে কোনটে। আপনারা যদি সবাই প্রতি সোমবারে রোজা রাখেন, প্রতিদিন 100 বার 1000 বার দরুদ বা সালাম পড়েন, প্রতিদিন নবীজির সিরাত শামায়েল পড়েন, আমাদের কোন লাভ হবে? লাভ হবে? কিন্তু আপনারা কিছুই না করেন, অন্তত বছরে 1-2 দিন বাড়িতে মিলাদ দেন বা মসজিদে মিলাদ দেন, আমাদের কথা কি বুঝতে পেরেছেন? নবীজির সুন্নত হলো, বাবা মা মারা গেলে সদাকে জারিয়া করো, মসজিদে দাও, মাদ্রাসায় দাও, স্থায়ী কাজ করে দাও। আর আমাদের সুন্নত, মা বাবা মারা গেলে দোয়ার মাহফিল করো, খানা করো, কোলখানি করো, আছে না? কারণ কি? এই যে দোয়ার মাহফিল করো, কুলখানি করো, নবীজি কতদিন করেননি, সাহাবীরা করেননি, আমরা করি। আপনারা যদি সবাই, বাপ মা মরে গেলে 2 লাখ টাকা মসজিদ মাদ্রাসায় বিল্ডিং করে দিলেন, কাজ করে দিলেন, বই কিনে দিলেন, আমাদের কোনো লাভ হবে? আমরা ফাঁক পড়ে গেলাম। আর যদি আপনারা খানার আয়োজন করেন, দোয়ার আয়োজন করেন, আমাদের ডাকেন, তাহলে লাভ হবে। তাহলে আমাদের লাভের কথা তো আমরা বলবই, কথা বোঝেন না? নবীর সুন্নত আপনার জন্য, সামাজিক আচরণগুলো আমাদের কিছু ভাগ আছে, আপনার কতটুকু লাগবে বলতে পারবো না। যেটা বলছিলাম ভাইরা, এই জন্য সমাজে বেদাতের দাওয়াতটা বেশি হয়ে যায়, কারণ সকল বেদাতের ভিতরেই আমাদের অনেক মাসলাহাত, স্বার্থ থাকে, আর পিওর সুন্নতের ভিতরে আমাদের স্বার্থ থাকে না। এখন আপনারা কি করবেন? কথা হলো ভাইরা, আপনারা মাঝে মাঝে বলেন যে এক এক হুজুর এক এক কথা বলে, আমরা কি করব? এরকম কথা কি আপনারা বলেন? বলেন। কোন জায়গায় যাব? খুবই ভালো কথা। আপনি হাতে একটা বাজারের থলে নিয়ে ওই একটা বাজারে গেলেন, এক জায়গায় 10টা মাছের দোকানদার, প্রত্যেকেই বলছে, চাচা আসেন ভাই, আসেন ভাই, আসেন, আমার কাছে ভালো, আমার কাছে আসে না, বলে না? তখন আপনি বলেন, থলেটা নিয়ে এক এক দোকানদার এক এক কথা বলে, কোন দোকানে যাব বলে বাড়ি চলে যান, ঠিক না? তো কি করেন? তারটা ভালো লাগে বলেন, যে যেহেতু এক এক দোকানদার এক একটা বলছে, একটা নিলেই তো হলো। এক দোকানে যে বলেন 5 কেজি আলু দাও, ঢেলে দেয়, নিয়ে চলে আসেন। তো কি করেন? প্রথমে দোকান বাছেন, প্রথমে কি করেন? দোকান বাছেন, যে কোন দোকানটা একটু ভালো হবে, ভালো মাল দেবে, ঠকাবে না। এরপরে যখন ওই ভালো দোকানদার বলেন যে ভাই 5 কেজি আলু দাও, পাল্লা একটা দিয়ে 5 কেজি একবারে তুলে মাপে আপনি নিয়ে নেন, কি করেন? বাছাই করেন। পেঁয়াজ, কাঁচামরিচ, মাছ, আপনি যখন আলু কেনেন, পেঁয়াজ কেনেন, মরিচ কেনেন, মাছ কেনেন, বাছাই করেন।
কিন্তু যখন ঈমান কেনেন, আমল কেনেন, জান্নাত কেনেন, বাছাই করেন না। তাহলে বোঝা গেল আপনার কাছে ঈমান, আমল, জান্নাতের দাম পেঁয়াজ মরিচের চেয়ে অনেক বেশি। এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে ভাই? তো ভাই, এই যে কথাগুলো বলেন, এই কথাগুলো ঈমানের কথা না। আপনি আলু বাঁচবেন, পেঁয়াজ বাঁচবেন, ঈমান বাঁচবেন না? বাঁচতে হবে। আপনার ভিতরে চেতনা থাকবে। আপনি বলবেন আমরা অমি মানুষ, কি করে বাঁচবো? না, অমি মানুষ বাঁচবে। আল্লাহর সাথে বিজনেস সহজ। আল্লাহ আল্লাহ তোমার ইবাদত করব নবীর তরিকায়। আল্লাহ আমি বেছে করব, বুঝে করব। আপনি চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ সহজ করে দেবেন। যাত্রার কথা শুনেন না ভাই। একজন বলে গেল না, 2 নম্বর কথা হলো, আপনার নবী আপনাকে আলো দিয়ে গেছে, আপনি আলো থুয়ে অন্ধকারে যাবেন কিনা চিন্তা করেন। আমাদের একটা ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত করব কার? ইবাদতের তরিকা নেব কোথা থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি। তোমাদেরকে 2টো জিনিস শিখে গেলাম, আল্লাহর কোরআন, আমার সুন্নত। কথা বোঝেননি? এই কোরআন সুন্নাতে সব আছে। প্রথম কথা, আল্লাহর প্রথম হুকুমটা কি? ইকরা। ইকরা মানে শোনো। ইকরা মানে কি? আপনারা পড়ে মুসলমান না শুনে মুসলমান? না ভাই, আপনাকে পড়তে হবে। আর না পড়তে পারলে শুনতে হবে কোরআন। ইমাম সাহেবকে বলবেন, আমি জানি আপনারা করবেন না, কারণ আপনারা আমাদের সুবিধা দেখবেন, হুজুরের কিছু টাকা দেওয়া যায় কিনা। কথা বোঝেন না? আমরা জান্নাতে যাবো এটা দেখবেন না। আপনি কোরআন পড়েন। যদি পড়তে না পারেন, উমি মানুষ, লেখাপড়া জানেন না, মসজিদের ইমাম সাহেব তো পড়তে পারে নাকি? মসজিদের ইমাম সাহেব বলেন, ঈশার নামাজের পরে, আসরের নামাজ পরে, জোহর, একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে আধা ঘন্টা মাআরিফুল কোরআন, তাওজিহুল কোরআন, অমক তফসিরটা থেকে কোরআনের তর্জমাটা পড়ে শোনাবা। কথা বুঝতে পেরেছেন? হাদিস শরীফ পড়ে শোনাবা। আপনি শুধু নবীর কথাগুলো শুনবেন, ওই মৌলানা সাহেবের মুখেই শুনবেন, আল্লাহর কথাগুলো শুনবেন, আপনার কালবের ভিতরে নূর এসে যাবে। আমরা খালি বলি হুজুরের কথা দিয়ে কলবে নূর আসে, আল্লাহর কথাই তো নূর নেই নাকি? নবীর কথাই তো নূর নেই নাকি? নবীর কথা নূর, আল্লাহর কথা নূর কালবে নিতে হবে। আপনি না নিলে আপনি ঠকবেন। আমার বড় অদ্ভুত লাগে, আমাদের দেশে মানুষ নিজের স্বার্থ বোঝে না, পরের স্বার্থ বোঝে। কথা বোঝেননি? জান্নাতে যাওয়ার জন্য নবী বললেন, কোরআন শরীফ পড়ো, হাদিস শরীফ পড়ো, নিজে বুঝে ইবাদতের চেষ্টা করো। আপনি করবেন না। হাজার হাজার টাকা খরচ করে হুজুরদের দিয়ে আসবেন না? মনে করেন আপনার একটা অসুখ বিসুখ হয়েছে, বিপদ হয়েছে, আপনার সামনে 2টো অপশন। একটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু করবেন, নামাজ পড়বেন, সেজদায় যাবেন, সেজদায় দোয়া করবেন, নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ বিপদ কাটিয়ে দেবে। এটা নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন কোরআনে। আর একটা হলো, অত কষ্ট না করে জামাটা পরবেন, 2000-5000 টাকা পকেটে নেবেন, এই পকেটে রাহা খরচ নেবেন, 2-3 কেজি আম নেবেন, পারলে একটা ছাগল নেবেন, নিয়ে আমাদের পাকশির দরবারে বা ফুরফুরার দরবারে চলে যাবেন। হুজুর দোয়া করে দেবে, বিপদ কেটে যাবে। আপনার স্বার্থ কোনটি সেটি বলেন। আপনার জন্য সহজ, উপকারী কোনটি? আর আমাদের স্বার্থ কোনটি? আপনারা কোনটি করেন? তাহলে বোঝা গেল আপনারা নিজের স্বার্থ বোঝেন না, পরের স্বার্থ বোঝেন। তো তারপরও আমি আমার স্বার্থ বুঝি। আমি আমার শ্বশুরের ওয়াজ করে নিয়ে দরবারে, কারণ জানি ওতে কিছু হয় না। ও দুনিয়ায় শ্বশুর কিছু দেবে না, কেউ কিছু দেবে না, মরে গেলে আল্লাহ দোজখে যেতে হবে, ও দরকার নেই। আমি আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা যা বুঝলাম বললাম, অন্তত আমি আশা করতে পারি যে আল্লাহ আমার কিছু দেবে। আপনারা পালন করবেন না করবেন আপনাদের ব্যাপার। তো ভাই, যেটা বলছিলাম, পড়তে হবে। পড়ার পাশাপাশি যা শুনবো যাচাই করতে হবে। এইভাবে না চললে বিপদে পড়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।